দিকে স্রোত যায়, তিনি বুঝতেছেন যে বাংলাদেশিরা এখন আর শেখ হাসিনার পক্ষে নাই। আমার মনে হয় তিনি উল্টো ঘুরে যাবেন এবং উনি টিউলিপকে আস্তে করে স্যাক্রিফাইস করে দিবেন। মানে উনারা তো আসলে অফিস ছাড়া নিজেদের সাবস্টেন্স আছে এটা বুঝাইতে পারেন না। উনাদের যে একটা জীবন থাকতে পারে, আমরা যেমন প্রাইভেট জীবনে থেকেও কিন্তু নিজেরা সুখী আছি, খুশি আছি, ওনারা থাকতে পারেন না। বিপ্লবের জায়গায় নাই, এটা আরো আমার থেকে ভালো বলতে পারবে। কিন্তু বিপ্লবের জায়গায় নাই বলে আমি মনে করি। কিন্তু সেই সময়ে আমাদের যারা সন্তান তুল্য, ওদের মনে কিন্তু একটা ভিশন ছিল বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকীর, আমরা জানি, আমরা যারা বাংলাদেশে আছি তারা জানি যে শেখ হাসিনার, বা আমরা মনে করি যে শেখ হাসিনার পরিবার যে কি ধরনের টাকা পয়সা কামানোর ব্যাপারে বা উপার্জনের ব্যাপারে ছিল, কিভাবে পাচার হয়েছে সেগুলো আমরা জানি। যেমন ধরেন আপনার, আমরা যদি রূপপুর প্রকল্পর কথা চিন্তা করি, রূপপুর প্রকল্প নিয়ে আমরা আগে কথা বলেছি সেই সময়, যে সেটা হচ্ছে যে ঠিক এরকমই একটা প্রকল্প ইন্ডিয়াতে হয়েছে, সাউথে, আমার সেখানে নামটা মনে নেই, কিন্তু সেটা হয়েছে 7 বিলিয়নে, আমরা সেটা করছি 14 বিলিয়ন। হ্যাঁ, 7 বিলিয়নটা কোত্থেকে আসলো? এই এক্সট্রা 7 বিলিয়ন কোত্থেকে আসলো? আমাদের কথা কিন্তু খুব কঠিন কিছু না। তো এখন এই সব জিনিস নিয়ে আমাদের এখানে তদন্ত হচ্ছে, ইনফরমেশন চাওয়া হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু একটা জিনিস দেখবেন যে গত 15 বছরে আমাদের শেখ হাসিনার ইকোনমি এসব ব্যাপারে কিন্তু পশ্চিমারা কিন্তু অনেক অনেক মানে প্রশংসা করেছে, যখন আমরা কিন্তু সমালোচনা করছি। হ্যাঁ, এখানে অনেক গ্রোথ হচ্ছে, আমরা যেটা বানানো, কিন্তু তারা এগুলো করছে। এখন এগুলো আসছে এবং আমার মনে হয় যে সমস্ত পেপারে আপনি যে বিভিন্ন সেখানকার পেপার যেগুলো একটু রাইটিস্ট, কনজারভেটিভ পার্টির কাছাকাছি, তারা এগুলোকে আরো ফলো করছে। আসলে টিউলিপ যে ফ্ল্যাট নিয়েছে, টিউলিপের বোন যে ফ্ল্যাট নিয়েছে, এটা তো একদম মানে প্রমাণিত। এখানে তো কোনো এটা তো নিয়েছে এবং ফ্রি, এটা কেউ দেয় না কিছু, এটা উনি বলতে না। তো আমার মনে হয় যে টিউলিপের, আমি যা বুঝতে পারছি, ফ্ল্যাট, এই ব্যাপারটা তো প্রমাণিত টিউলিপ এবং তার বোনের। সুতরাং এবং এইরকম ফ্ল্যাট পাওয়াও কিন্তু একটা বড় সুবিধা, এটাও কিন্তু এক ধরনের দুর্নীতি। আপনি আবার এটাকে ভাড়াও দিচ্ছেন এখন, সেটাকে কিন্তু আপনি টাকা দিয়েও কেনেননি। তো এরপরে আসে যে বড় বড় যে জিনিসগুলো আসবে, আমার মনে হয় টিউলিপ সিদ্দিকের পক্ষে এই চাকরিতে থাকা সম্ভব না। কারণ কিয়ার স্টারমারের এমনিতে নিজের সরকারের প্রতি, তার সরকারেরও বোধহয় পপুলারিটি অনেক কমে যাচ্ছে, আমি যেটুকু বুঝি অনেক দূর থেকে। কিন্তু তাদের এখন অনেক সময় আছে আগামী নির্বাচন পর্যন্ত, সেই জন্য বোধহয় 2029 পর্যন্ত ওদের সময় আছে। তো সেই জন্য তারা মনে করছে যে তারা টিকে থাকবে। কিন্তু আমার মনে হয়, এবং আমি দেখলাম যেটা, যে শেখ হাসিনার আওয়ামী লীগ কিয়ার স্টারমারের সাথে তার আবার কিছু ডিনারও করছেন সেখানে। আমাদের ব্রিটিশ সরকারের সাথে আনোয়ারুজ্জামান চৌধুরী ডিনার করেছেন, আনোয়ারুজ্জামান চৌধুরী, তাকেও দেখলাম ছবি তোলা। তো তাহলে আমার বোঝা যাচ্ছে যে, কিন্তু কিয়ার স্টারমার, আমি মনে করি যে তিনি একজন অত্যন্ত তুখোড় পলিটিশিয়ান। তিনি বুঝেন যে কোন দিকে স্রোত যায়, তিনি বুঝতেছেন যে বাংলাদেশিরা এখন আর শেখ হাসিনার পক্ষে নাই। আমার মনে হয় তিনি উল্টো ঘুরে যাবেন এবং উনি টিউলিপকে আস্তে করে স্যাক্রিফাইস করে দিবেন। করলো। তো আমার মনে হয় টিউলিপের ডেজ আর নাম্বার, আমি এটা বলতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আমার থেকে ভালো বলতে পারবেন যে ইউকে তে এইরকম স্ক্যান্ডাল নিয়ে থাকতে পারে না সাধারণত। এরকম স্ক্যান্ডাল হলে আসলে আগেই পদত্যাগ করে, কিন্তু টিউলিপ এখনো পদত্যাগ করেনি। অনেক কম স্ক্যান্ডালে মানুষ পদত্যাগ করে, সামান্য বিষয়ে পদত্যাগ করে, কিন্তু টিউলিপ সিদ্দিকী এত আলোচনার পরও পদত্যাগ করে। শেখ পরিবার এই জন্য অনেকেই বলছেন যে আসলে এটাই হাসিনা পরিবারের লক্ষণ আর কি। রাইট। এখন আপনি আসেন, মানে উনারা তো আসলে অফিস ছাড়া নিজেদের সাবস্টেন্স আছে এটা বুঝাইতে পারেন না।
ওনাদের যে একটা জীবন থাকতে পারে, আমরা যেমন প্রাইভেট জীবনে থেকেও কিন্তু নিজেরা সুখী আছি, খুশি আছি, ওনারা থাকতে পারেন না, কারণ ওনারা মনে করেন ক্ষমতা ছাড়া ওনাদের আর কিছুই নাই। যাই হোক, এনিওয়ে, এখন আসেন নির্বাচন হলেই সংকট সমাধান হবে কিনা। ফখরুল সাহেব বলেছেন সমাধান হয়ে যাবে, না হবে না। প্রথম কথা হচ্ছে আমাদের দেশের বড় রাজনৈতিক দলগুলোর যে পলিটিক্যাল ইকোনমি, অর্থাৎ তাদের যে অর্থনীতি, সেটা হচ্ছে যে এই দলগুলোর তৃণমূল কর্মীরা, বিভাগীয় জেলা পর্যায়ের কর্মী নেতারা, তৃণমূল কর্মী নেতারা, বিভাগীয় পর্যায়ের কর্মী নেতারা এবং জাতীয় পর্যায়ের, উনাদের ইনকামের কোনো বাহ্যিক আমরা সূত্র দেখি না, সোর্স নাই। উনারা দুর্নীতির উপরে চলবে। সুতরাং এখন যদি ইলেকশনের পরে বিএনপি আসে, যারা অলরেডি ইতিমধ্যেই দখল চাঁদাবাজির মধ্যে নিয়োজিত আছে, তারা এটাকে আরো বাড়িয়ে দিবে। আমাদের 53 বছরে কিন্তু এইভাবেই দলগুলো চলেছে। আপনি সেটা আওয়ামী লীগের কথা বলেন, আপনি সেটা আমি বলবো বিএনপির কথাও বলবেন, খুব কম ছিল ওই সময় জিয়াউর রহমানের সময়, কিন্তু তারপরে জাতীয় পার্টির কথা বলেন, আর 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 আওয়ামী লীগ বিএনপি তো আছেই 91 থেকে। সুতরাং আমি মনে করি যে উনারা এসেই এই চাঁদাগুলো বন্ধ করে দিবেন, দুর্নীতিগুলো বন্ধ করে দিবেন, এটা হতে পারে না। কারণ এটা করলে উনাদের নিজেদেরই জীবন নির্বাহের কোনো উপায় আর থাকবে না বেশিরভাগ মানুষের। সো আরেকটা জিনিস যেটা মুস্তাফিজ বলল, যে সেটা হচ্ছে যে আমাদের আমলাতন্ত্র যেভাবে রয়েছে, যার কোনোই পিউরিফিকেশন তেমন ভাবে হয়নি, তারা যতদিন থাকবে তারা ততদিন ধরেই বাংলাদেশের এই যে যেটা করেছে সেই জিনিসটা হতে দিবে না। আজরা যে বিপ্লবটা করার চেষ্টা করেছে, তাদের মনে যে বিপ্লবটা ছিল, সেই বিপ্লবটা কিন্তু এই আমলাতন্ত্র হতে দিবে না। তৃতীয় ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে ভারত এবং আমেরিকা এবং অন্যান্য দেশ যেভাবে বাংলাদেশকে আপনার ভারতের ব্লকে রাখতে চাচ্ছে, আমি মনে করি না যে নির্বাচন হলে আমরা তার থেকে বেরোতে পারি। অর্থাৎ বিএনপি এবং জামাত এবং অন্যান্যরা আমাদের চোখে ভারতের প্রতি এক ধরনের এক ধরনের যেই সহানুভূতি প্রকাশ করছে বা যে ধরনের অনুভূতি প্রকাশ করছে, তাতে আমাদের মনে হয় না যে আমরা ওনাদের অধীনে এসে বাংলাদেশের ন্যায্য সার্বভৌমত্ব রক্ষা করতে পারব। তো সুতরাং আমি এই জন্য বলতে চাই, বিপ্লবের জায়গায় নাই, এটা আরো আমার থেকে ভালো বলতে পারবে, কিন্তু বিপ্লবের জায়গায় নাই বলে আমি মনে করি। কিন্তু সেই সময়ে আমাদের যারা সন্তান তুল্য, ওদের মনে কিন্তু একটা ভিশন ছিল বলে আমি মনে করি। ওদের কথাতে বিচ্ছিন্নভাবে হলেও বা টুকরো টুকরো হলেও কিন্তু এটা পেরিয়ে এসছে। ওরা একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার যেটা ছিল সেটাও তারা চাচ্ছিল। তারা বৈষম্য বিরোধিতা চাচ্ছিল। তারা মেধার একটা একটা মেধা ভিত্তিক সবকিছু হোক এটা চাচ্ছিল। তারা তারা এক ধরনের 53 বছর ধরে যে রাজনীতি ছিল তার বিকল্প হিসেবে অন্য রাজনীতি চাচ্ছিল, কিন্তু সেটা আমরা তো পাচ্ছি না। জি, অসংখ্য ধন্যবাদ।